আমাদের ডিসকাশনের টপিক হলো স্ক্যাল্প, টেম্পোরাল অ্যান্ড ইনফ্রাটেম্পোরাল ফোসা। তো চলো আমরা আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, দেখো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো স্ক্যাল্প। স্ক্যাল্প কি? যে আমাদের যে ক্রেনিয়াল ভল্ট আছে সেই ক্রেনিয়াল মানে হলো স্কালের যে ভল্ট, যেটাকে বলা হয় হলো ক্রেনিয়াল ভল্ট। ক্রেনিয়াল ভল্টের উপরে যে কানেকটিভ টিস্যু, ফাইব্রাস টিস্যুটা, সেটাকে বলা হয় হলো স্ক্যাল্প। এখন স্ক্যাল্পে দেখো, স্ক্যাল্পের যে স্পেলিং সেখানে কিন্তু 5টা ওয়ার্ড ইউজ হয়েছে। তো স্ক্যাল্প সেভাবে তোমরা মনে রাখতে পারো যে স্ক্যাল্পের লেয়ার হলো 5টা। এই যে 1, 2, 3, 4, 5 এবং হলো স্ক্যাল্পের লেয়ারের যে নামগুলো সেই নামগুলো কিন্তু এভাবে 1, 2 মানে SCALP এভাবে দিয়ে স্টার্ট হয়। যেমন ফার্স্ট এজ সবচেয়ে সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য স্ক্যাল্পকে বলা হয় হলো স্কিন। তারপর স্কিনের নিচে থাকে কি? স্কিনের নিচে আমরা জানি থাকে সুপারফিশিয়াল ফাসা, যেটা এক ধরনের কানেকটিভ টিস্যু এবং এখানে দেখো ব্র্যাকেটে দেখা যাচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু। তার মানে হলো সুপারফিশিয়াল ফাসা, স্কিনের নিচে স্ক্যাল্পে যে সুপারফিশিয়াল ফাসাটা থাকবে সেই সুপারফিশিয়াল ফাসাটার ক্রাইটেরিয়া কেমন হবে? এটা হলো লুজ কানেকটিভ টিস্যু না, এটা হবে হলো ডেন্স কানেকটিভ টিস্যু। এরপরের এবং ডেন্স কানেকটিভ টিস্যু এরপরের যে লেয়ারটা সেটা হলো এ দিয়ে নাম। এ মানে হলো অ্যাপোনিউরোটিক লেয়ার। টোটাল নামটা কি? এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস অথবা গ্যালিয়া অ্যাপোনিউরোটিকা। এটাও এক ধরনের ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু এবং এখানে এটার সাথেও আরো একটা জিনিস থাকে হলো অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল। এটা অ্যাকচুয়ালি এক ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু, যেটা হলো দুইটা মাসেলের ইনসারশন হিসেবে কাজ করে। সামনের দিকে থাকবে হলো ফ্রন্টালিস মাসেল এবং হলো আমাদের যে হেডের পিছন দিকে থাকে হলো অক্সিপিটালিস মাসেল। এই ফ্রন্টালিস এবং অক্সিপিটালিস মাসেল, এই যে অ্যাপোনিউরোটিক লেয়ার যেটা গ্যালিয়া অ্যাপোনিউরোটিকা, এখানে এসে অ্যাটাচ হয়। এখন দেখো এই যে এসসিএ, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড লেয়ারটা সাধারণত একটা ইউনিট হিসেবে কাজ করে, মানে হলো স্কিন, তারপর এটা হলো সুপারফিশিয়াল ফাসা অথবা কানেকটিভ টিস্যু লেয়ার যেটা হলো ডেন্স কানেকটিভ টিস্যু, আর হলো অ্যাপোনিউরোটিক লেয়ার। এই 3টা লেয়ার একটা ইউনিটের মতো কাজ করে। কোনো কারণে যদি স্ক্যাল্পের অ্যাভালশন হয় অথবা ইনজুরি হয়, সাধারণত দেখা যায় যে এই 3টা লেয়ার একসাথে ডিটাচ হয় এবং এই 3টা লেয়ার কিন্তু এই স্কিন, এই সুপারফিশিয়াল ফাসার থ্রু দিয়ে এই গ্যালিয়া অ্যাপোনিউরোটিক অথবা অ্যাপোনিউরোটিক লেয়ারের সাথে একদম ফার্মলি অ্যাটাচ থাকে। এটা আমাদের জানতে হবে। তারপরে অ্যাপোনিউরোটিক লেয়ারের নিচের যে লেয়ারটা, সেই লেয়ারটার নাম হলো লুজ অ্যারিওলার টিস্যু, যেটা কিনা এটাও এক ধরনের কানেকটিভ টিস্যু, কিন্তু এটা হলো আমরা যে তোমরা সবাই জানো যে কানেকটিভ টিস্যুর ক্লাসিফিকেশনে একটা হলো কি লুজ কানেকটিভ টিস্যু আর একটা হলো ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে আবার দুইটা টাইপ আছে, একটা হলো ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু আর একটা হলো ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। তাহলে লুজ কানেকটিভ টিস্যু যেটা, সেটা হলো এই যে দেখো লুজ অ্যারিওলার টিস্যু। এই লুজ অ্যারিওলার আমাদের স্ক্যাল্পের যে স্কিনটা, সেই স্কিনটা কিন্তু মোবাইল। সেই স্কিনটার মানে স্ক্যাল্পের যে লেয়ার, বাইরে থেকে যে স্কিনের লেয়ারটা, সেই স্কিনের লেয়ারটা কিন্তু মোবাইল এবং হলো স্কিন, তারপর হলো কানেকটিভ টিস্যু লেয়ার আর অ্যাপোনিউরোটিক লেয়ার, এটা কিন্তু ফিক্সড এবং এই ফিক্সড লেয়ারটা লুজ অ্যারিওলার টিস্যুর উপরে এবং পেরিক্রেনিয়ামের উপরে কিন্তু মুভ করে, মানে হলো এটা মোবাইল লেয়ার। তাহলে লুজ অ্যারিওলার টিস্যু is made the fourth layer of the scalp, which is made of loose connective tissue. তারপর the fifth layer is the pericranium. আমরা জানি যে স্কাল বোনের যে আউটার লাইনিং সেটাকে বলা হয় হলো মানে ক্রেনিয়াম ক্যাভিটি, ক্রেনিয়ামের যে আউটার যে পেরিওস্টাল লাইনিং সেটাকে পেরিক্রেনিয়াম বলে, আর ইনার এন্ডোস্টিয়াল লাইনিংটাকে বলা হয় হলো এন্ডোক্রেনিয়াম। তাহলে স্ক্যাল্পের একদম হলো সবচেয়ে ডিপেস্ট লেয়ার হলো পেরিক্রেনিয়াম। এই পেরিক্রেনিয়ামটা কিন্তু স্ক্যাল্পের ওভার দ্য ক্রেনিয়াম এটা কিন্তু লুজলি অ্যাটাচ থাকে। শুধুমাত্র কোন কোন জায়গায় ডেন্সলি অ্যাটাচ থাকবে? যেসব জায়গায় সুচার থাকে, স্কাল বোনসে যেসব জায়গায় সুচার থাকে সেখানে পেরিক্রেনিয়াম, আমরা জানি ক্রেনিয়ামের আউটার লেয়ারটার নাম পেরিক্রেনিয়াম আর ইনার সাইড অফ দ্য ক্রেনিয়াল ক্যাভিটির যে পেরিওস্টাল লেয়ারটা সেটার নাম হলো এন্ডোক্রেনিয়াম। সেই পেরিক্রেনিয়াম এন্ডোক্রেনিয়াম
সাথে কানেক্টেড থাকবে এট দ্য লেভেল অফ অল দ্য সুচার্স, সেখানে ডেন্সলি অ্যাটাচ থাকবে। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে স্ক্যাল্পের 5টা লেয়ার: স্কিন, কানেকটিভ টিস্যু লেয়ার, অ্যাপোনিউরোটিক লেয়ার, লুজ কানেকটিভ টিস্যু অ্যান্ড দ্য পেরিক্রেনিয়াম। এখন তোমাদের এখানে তোমাদের যে জিনিসটা জানতে হবে যে তোমাদের স্ক্যাল্প কিন্তু তোমাদের রিটেন আর ভাইবার জন্য খুবই জরুরি একটা টপিক। এটা তোমাদের রিটেন ভাইবার ২টার জন্যই ভালো করে পড়তে হবে। আর আরেকটা জিনিস জানতে হবে যে এখানে স্ক্যাল্পের ডেঞ্জার এরিয়া অফ দ্য স্ক্যাল্প বলতে কোনটা বোঝায়? ডেঞ্জার এরিয়া অফ দ্য স্ক্যাল্প বলতে এই যে ৪ নাম্বার যে লেয়ারটা সেটাকে বলা হয় হলো ডেঞ্জার এরিয়া অফ দ্য স্ক্যাল্প। এখানে দেখো এটা একটা কোরোনাল সেকশন অফ দ্য স্কাল। এখানে এই দেখো এটা হলো দিস ইজ দ্য স্ক্যাল্প। তারপর এটা হলো এই যে বোনস, মানে হলো যেটাকে বলা হয় হলো ক্রেনিয়াল যে ক্রেনিয়াল বোনস এর হলো ৩টা পার্ট থাকে: আউটার টেবিল, ইনার টেবিল আর হলো মিডল ডিপ্লয়। এই যে দেখো ইনার টেবিল, এটা হলো আউটার টেবিল আর এটা হলো মিডল ডিপ্লয়। আর বাইরের দিকে লেয়ারটা হলো এই যে পেরিক্রেনিয়াম আর ভিতরের দিকের লেয়ারটা হলো এন্ডোক্রেনিয়াম, তার নিচে থাকে হলো ডুরা ম্যাটার। আচ্ছা, এখন দেখো স্ক্যাল্পের তাহলে আমরা জানলাম যে 5টা লেয়ার থাকে, বাইরের দিকে স্কিন। স্কিনে কি থাকে? স্কিনে হলো স্ক্যাল্পের স্কিনে হেয়ার ফলিকল থাকে, যেটা নরমাল আমাদের বডির যেকোনো এরিয়া থেকে স্ক্যাল্পের স্কিনে হেয়ারটা স্কিনের যে ডিফারেন্সটা সেখানে হলো এখানে হেয়ার ফলিকল অনেক বেশি থাকে, প্লাস এখানে সিবিসিয়াস গ্ল্যান্ড থাকে আর হলো সোয়েট গ্ল্যান্ড থাকে। এবং আমাদের পাম আর হলো সোল অফ দ্য ফুটের মতো স্ক্যাল্পের স্কিনটা হলো থিক হবে, এই জিনিসটা মনে রাখবা। তারপরে দেখো এটা হলো সুপারফিশিয়াল, যেটা সুপারফিশিয়াল ফাসা অথবা কানেকটিভ টিস্যু লেয়ার। এই কানেকটিভ টিস্যু লেয়ারের ভিতরে কি থাকে? এই কানেকটিভ টিস্যু লেয়ারের মধ্যে ব্লাড ভেসেলস থাকে, নার্ভস থাকে, ঠিক আছে? এই যেগুলো হলো এই স্ক্যাল্পের সাথে স্ক্যাল্পের ব্লাড ভেসেল এবং নার্ভ সাপ্লাই দেয়, সেটা হলো এই সুপারফিশিয়াল ফাসা অথবা কানেকটিভ টিস্যু লেয়ারের মধ্যে থাকে। এবং এই জিনিসটা মনে রাখবা, এটা হলো ডেন্স টাইপ অফ কানেকটিভ টিস্যু। কেন মনে রাখবা? কারণ হলো এখানে এক ধরনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স তোমাদের রিটেন পরীক্ষায় আসে, সেটা এক্সপ্লেইন করার জন্য তোমার মনে রাখতে হবে এখানে কানেকটিভ টিস্যুটা ডেন্স টাইপ। তারপরের লেয়ারটার নাম হলো অ্যাপোনিউরোটিক লেয়ার। আমরা জানি যে যেকোনো আমাদের ডিসেকশনের সময় তোমরা জানো যে ডিসেকশনে স্কিন, সুপারফিশিয়াল ফাসা তারপর ডিপ ফাসা থাকে। এটাই হলো এই যে স্ক্যাল্পের ডিপ ফাসা, যেটা হলো অ্যাপোনিউরোটিক একটা লেয়ার। এবং এই অ্যাপোনিউরোটিক লেয়ারের সামনের দিকে এই যে এই সাইডে থাকবে হলো ফ্রন্টালিস মাসেল আর হলো পিছনে অক্সিপিটাল বোনসের এখানে থাকবে হলো অক্সিপিটালিস মাসেল। ২টা মাসেলকে একসাথে মিলে বলা হয় হলো অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল। এই জিনিসটা মনে রাখবা। আর এরপরের যে লেয়ারটা সেটার লেয়ারটার নাম হলো কি লেয়ার? এটা হলো পেরিক্রেনিয়াম। এখন যে জিনিসটা সেটা হলো এই যে এখানে কানেকটিভ টিস্যু লেয়ারে যে ব্লাড ভেসেল গুলো থাকে, সেই ব্লাড ভেসেল গুলোকে অনেকগুলো এমিসারি ভেইন, এই যে এখানে যে ব্লাড ভেসেল সেগুলোকে বলা হয় এক্সট্রা ক্রেনিয়াল ব্লাড ভেসেল। কারণ এরা কি, এই যে এটা ক্রেনিয়ামের বাইরে, এর জন্য এক্সট্রা ক্রেনিয়াল। আর ক্রেনিয়ামের ভিতরের দিকে যে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ইনফেরিয়র স্যাজিটাল সাইনাস, যে সাইনাস গুলো থাকে, ব্লাড ভেসেল গুলো থাকে, সেগুলোকে বলা হয় হলো ইন্ট্রাক্রেনিয়াল ব্লাড ভেসেল। তাহলে এই এখানে অনেকগুলো এমিসারি ভেইন থাকবে। এমিসারি ভেইন দ্বারা এই এক্সট্রাক্রেনিয়াল ব্লাড ভেসেল এবং ইন্ট্রাক্রেনিয়াল ব্লাড ভেসেল কানেক্টেড থাকবে। এবং এই এক্সট্রাক্রেনিয়াল ব্লাড ভেসেল, ইন্ট্রাক্রেনিয়াল ব্লাড ভেসেলকে যে এমিসারি ভেইন গুলো কানেক্ট করে, সেই এমিসারি ভেইন গুলো সাধারণত এই যে সুপারফিশিয়াল লেয়ার, কানেকটিভ টিস্যু লেয়ার এবং এই যে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার, এই লুজ অ্যারিওলার টিস্যু লেয়ার, এই লেয়ার গুলোতে ওপেন করে। তাহলে যদি কোনো কারণে স্ক্যাল্পে কোনো ধরনের ইনফেকশন থাকে, ইনফ্লামেশন থাকে, তাহলে সেই ইনফেকশন এই এমিসারি ভেইনের মাধ্যমে এক্সট্রাক্রেনিয়াল থেকে ইন্ট্রাক্রেনিয়াল ভেনাস সাইনাসে কিন্তু ছড়িয়ে যেতে পারে। এই ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা তোমাদের মনে রাখতে হবে। এইটাই রিজন যে লুজ কানেকটিভ টিস্যু লেয়ারটাকে স্ক্যাল্পের ডেঞ্জার এরিয়া অফ দ্য স্ক্যাল্প বলা হয়। কেন বলা হয়? কারণ হলো কোনো কারণে যদি স্ক্যাল্পে কোনো ধরনের ইনফেকশন থাকে, তাহলে যে এমিসারি ভেইন গুলো এক্সট্রাক্রেনিয়াল আর ইন্ট্রাক্রেনিয়াল ব্লাডকে কানেক্ট করে, সেই এমিসারি ভেইনের মাধ্যমে এক্সট্রাক্রেনিয়াল
যে পার্টে এই যে লুজ কানেকটিভ টিস্যু লেয়ারে যখন ওপেন করবে তখন সেই লুজ কানেকটিভ টিস্যু লেয়ার অথবা স্ক্যাল্পের অন্যান্য লেয়ারে যদি কোনো ইনফেকশন হয় সেই ইনফেকশন গুলো সেই ভেইনটা কি করবে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস অথবা অন্য যে ইন্ট্রাক্রেনিয়াল ভেনাস সাইনাস আছে সেখানে ড্রেন করে, তখন হলো ইনফেকশনটা পুরা বডিতে ছড়িয়ে যায়। এই জিনিসটা এই কারণে বলা হয় স্ক্যাল্পের এই লুজ কানেকটিভ টিস্যু লেয়ারটাকে ডেঞ্জার লেয়ার অফ দ্য স্ক্যাল্প বলা হয়। ঠিক আছে? এটা তাহলে তোমরা পড়বা। তারপর স্ক্যাল্পের ব্লাড সাপ্লাই পড়তে হবে তোমাদের, নার্ভ সাপ্লাই পড়তে হবে। ব্লাড সাপ্লাই হলো স্ক্যাল্পের ব্লাড সাপ্লাই এর জন্য তোমরা মানে স্ক্যাল্পকে ইন ফ্রন্ট অফ দ্য অরিকল মানে হলো কানের সামনে আর হলো কানের পিছনে, এই দুই ভাগে ভাগ করে পড়বা। কানের সামনে মানে অরিকলের সামনে সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল, তারপরে এটা হলো সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এর মধ্যে সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল হলো কার ব্রাঞ্চ? অপথ্যালমিক আর্টারি, যেটা হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। আর কানের পিছনে হলো পোস্টেরিয়র অরিকুলার আর্টারি আর অক্সিপিটাল আর্টারি। এখানে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি হলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। তাহলে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কিন্তু আমাদের এই যে এখানে এই এরিয়াটাকে টেম্পল বলা হয়। এখানে এই টেম্পলের এই সাইডে কিন্তু অ্যানাস্টোমোসিস করে, তার মানে স্ক্যাল্পের ব্লাড সাপ্লাই কিন্তু অ্যাবান্ডেন্ট ব্লাড সাপ্লাই। এই কারণে স্ক্যাল্পে সাধারণত কোনো ইনজুরি হলে দেখা যায় যে প্রফিউজ ব্লিডিং হয়। এবং আমরা ওই যে বলেছিলাম যে স্ক্যাল্পের যে কানেকটিভ টিস্যু লেয়ার, সেই কানেকটিভ টিস্যু লেয়ারের মধ্যে যে ব্লাড ভেসেল, সাধারণত ব্লাড ভেসেল নার্ভ সবগুলো এই কানেকটিভ টিস্যু মানে সুপারফিশিয়াল ফাসাতে থাকে। এই ব্লাড ভেসেল যদি কোনো ইনজুরি হয় তাহলে এটা যেহেতু ডেন্স কানেকটিভ টিস্যু, এখানে যদি কোনো ইনজুরি হয় ব্লাড ভেসেল গুলো মানে কনস্ট্রিক্ট করতে পারে না, এই কানেকটিভ টিস্যুটা ব্লাড ভেসেলের লুমেনটাকে ওপেন করে রাখে, এই কারণে অনেক ব্লিডিং হয়। এই কারণে স্ক্যাল্পে যদি কখনো কোনো ইনজুরি হয়, ব্লিডিং বেশি হয়, একটা শক্ত কিছু দিয়ে সেখানে ব্লিডিংটা বন্ধ করে জন্য এগেইনস্ট দ্য বোন সেটাকে প্রেসারাইজ করে রাখতে হয় ব্লাড ভেসেলটা, যেন ব্লিডিংটা আমরা মিনিমাইজ করতে পারি। এরপরে দেখো এটা তো ব্লাড সাপ্লাই গেল। তারপর ভেনাস ড্রেনেজ, ভেনাস ড্রেনেজও হলো এই ব্লাড ভেসেল গুলোর করসপন্ডিং ভেইন এবং হলো ইন ফ্রন্ট অফ দ্য অরিকল, বিহাইন্ড দ্য অরিকল, এভাবে পড়বা। আর হলো নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই হলো স্ক্যাল্পের যে নার্ভ সাপ্লাই, স্ক্যাল্পের নার্ভ সাপ্লাই ইন ফ্রন্ট অফ দ্য অরিকল আর বিহাইন্ড অফ দ্য অরিকল, দুই সাইডেই হলো মানে ইচ সাইডে 10টা নার্ভ। ডান সাইডে 10টা নার্ভ, বাম সাইডে 10টা নার্ভ। অরিকলের সামনে 5টা নার্ভ, পিছনে 5টা নার্ভ। অরিকলের সামনে যে 5টা নার্ভ সেই 5টার মধ্যে 4টা সেন্সরি, একটা মোটর। আর অরিকলের পিছনে এক সাইডের কথা বলছে, অরিকলের পিছনে যে 5টা নার্ভ তার মধ্যেও 4টা সেন্সরি, একটা হলো মোটর। যে মোটরটার নাম সেটা মনে রাখবা, যে অরিকলের সামনে যেটা সেটা টেম্পোরাল ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ আর অরিকলের পিছনে যেটা সেটা পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ। কেন এরা মোটর মানে কি? এরা মাসেলকে সাপ্লাই দেয়। কোন মাসেলকে? সামনের দিকে ফ্রন্টালিস মাসেল আর পিছনের দিকে হলো অক্সিপিটালিস মাসেল। তাহলে টেম্পোরাল ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ ফ্রন্টালিস মাসেলকে সাপ্লাই দিবে আর হলো অরিকুলার ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ কোন মাসেলকে সাপ্লাই দিবে? অক্সিপিটালিস মাসেলকে সাপ্লাই দিবে। এখানে আরেকটা জিনিস মনে রাখার ব্যাপার হলো, এরপরের স্লাইডটা আচ্ছা, এখানে বলে রাখি, এখানে আরেকটা জিনিস মনে রাখার ব্যাপার হলো যে স্ক্যাল্পের মধ্যে যে দুটা মাসেল, একটা হলো অক্সিপিটালিস মাসেল আর একটা হলো ফ্রন্টালিস মাসেল। দুইটা মাসেলের ইনসারশন হলো গ্যালিয়া অ্যাপোনিউরোটিকা অথবা এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস অথবা এই যে অ্যাপোনিউরোটিক লেয়ার। তাহলে অরিজিন কোথায়? অরিজিন হলো ফ্রন্টালিস মাসেলের যে অরিজিনটা হবে, সেই ফ্রন্টালিস মাসেলের অরিজিনটা হবে হলো এই যে ফোরহেডের স্কিন থেকে। তার মানে এটা নির্দিষ্ট কোনো বনি অরিজিন নাই। ফোরহেডের স্কিন, তারপরে এটা হলো অরবিকুলারিস অকুলি, তারপরে এটা হলো কোরুগেটর সুপারসিলিয়ারি, এইসব মাসেল থেকে এই ফ্রন্টালিস মাসেলের অরিজিন হবে। তার মানে এই ফ্রন্টালিস মাসেলের অরিজিন কোনো বনি অরিজিন না। বাট অক্সিপিটালিস মাসেলের যে অরিজিনটা, অক্সিপিটালিস মাসেলের অরিজিন হবে হলো সুপিরিয়র যে নিউকাল লাইন, সেই সুপিরিয়র নিউকাল লাইনে দুই সাইড থেকে অক্সিপিটালিস মাসেলের অরিজিন হবে। আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে গ্যালিয়া অ্যাপোনিউরোটিকার অ্যাটাচমেন্ট, ঠিক আছে? গ্যালিয়া অ্যাপোনিউরোটিকার অ্যাটাচমেন্ট তো সামনের দিকে তো এটার এই যে সামনের দিকে এটা ফ্রন্টালিস মাসেলকে ইনসারশন দেয় আর পিছনের দিকে গ্যালিয়া অ্যাপোনিউরোটিকা অ্যাটাচ থাকে,
সেটা হলো হাইয়েস্ট নিউকাল লাইন, সুপিরিয়র নিউকাল লাইন আর হলো এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবেরেন্স এ হলো গ্যালিয়া অ্যাপেনিউরিটিকা অ্যাটাচ থাকে। এখন তোমাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো তোমরা দেখলা যে অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলের একটা নির্দিষ্ট বনি অরিজিন থাকবে এবং গ্যালিয়া অ্যাপেনিউরিটিকাতে তারা ইনসার্টেড হবে। বাট ফ্রন্টাল বেলির কোনো ইনসার্শন থাকলেও কোনো বনি অরিজিন নাই। এই বনি অরিজিন না থাকার কারণে এই যে কি হয়, এই লুজ যে কানেকটিভ টিস্যু লেয়ার, ফোর্থ লেয়ার অফ দ্য স্কাল্প, এটা কিন্তু একদম হলো আমাদের অরবিটের যে লুজ কানেকটিভ টিস্যু সেটার সাথে মার্জ হয়ে যায়। এই কারণে যদি কখনো কোনো ইনজুরি হয়, কোনো ব্লাড অ্যাকুমুলেশন হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু ফ্রন্টালিস মাসেলের কোনো ইয়ে নাই, স্পেসিফিক কোনো বনি অ্যাটাচমেন্ট নাই, দেখা যায় যে সাধারণত কোনো ইনজুরি হলে ব্লাডটা অ্যাকুমুলেশন হয়ে সামনের দিকে অ্যারাউন্ড দ্য আইবল চলে আসে। সেই কন্ডিশনটাকে বলা হয় হলো ব্ল্যাক আই। তাহলে পরীক্ষায় যদি তোমাদের আসে যে এক্সপ্লেন ওয়াই ইন ব্ল্যাক আই, কি ব্লাড হলো চোখের চারিদিকে যে ব্লাডটা অ্যাকুমুলেশন হবে, এটার সোর্স কি এই অ্যারাউন্ড দ্য অরবিট অর অ্যানাদার প্লেস? অ্যানাদার প্লেসে হতে পারে। হলে কেন অ্যারাউন্ড দ্য অরবিট আসে? কারণ হলো অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলের ফ্রন্টাল যে বেলি, সেই ফ্রন্টাল বেলির কোনো ধরনের বনি অ্যাটাচমেন্ট নাই এবং এই যে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার অফ দ্য স্ক্যাল্প, যেটাকে ডেঞ্জার লেয়ার অফ দ্য স্ক্যাল্প বলা হয় অলসো, এই লুজ কানেকটিভ টিস্যুটা আইয়ের যে লুজ কানেকটিভ টিস্যু তার সাথে মার্জ করে এবং ফ্রন্টাল বেলি যেহেতু কোনো বনি অ্যাটাচমেন্ট নাই, ব্লাডটা এই অ্যারাউন্ড দ্য আই এখানে কি গ্র্যাভিটেট করে এখানে জমা হয়। এই কারণে ব্ল্যাক আই হয়। আমি কিন্তু তোমাদের অনেকগুলো ক্লিনিক্যাল কন্ডিশন বলে দিলাম। এখানে এই যে এই জিনিসটা দেখো, তোমাদের বইয়ে এরকম একটা ছবি দেয়া, এই যে স্কিন, এটা হলো কানেকটিভ টিস্যু লেয়ার, এটা এপিক্রেনিয়াল অ্যাপোনেউরোসিস, এটা হলো লুজ কানেকটিভ টিস্যু লেয়ার আর এটা হলো পেরিক্রেনিয়াম। এই ৫টা লেয়ারকে বলা হয় হলো স্ক্যাল্প। আর এটা হলো ক্রেনিয়াম। ক্রেনিয়ামের বাইরের ভেইন হলো এক্সট্রাক্রেনিয়াল ভেইন আর হলো ক্রেনিয়ামের ভিতরে হলো ইন্ট্রাক্রেনিয়াল ভেনাস সাইনাস। এই যে ইন্ট্রাক্রেনিয়াল ভেনাস সাইনাসের সাথে এক্সট্রাক্রেনিয়াল ভেইন গুলোকে কানেক্ট করে হলো এই যে এমিসারি ভেইন। এই এমিসারি ভেইন দেখো এখানে গ্যালিয়া অ্যাপেনিউরিটিকাতে ওপেন করছে, আবার অনেক জায়গায় হলো বেশিরভাগ ক্ষেত্রেই হলো এই যে কানেকটিভ টিস্যু লেয়ারে ওপেন করে, আবার কিছু লুজ কানেকটিভ টিস্যু লেয়ারে ওপেন করে। যদি কোনো কারণে ইনফেকশন, যেহেতু লুজ কানেকটিভ টিস্যু, ইনফেকশনটা এখানে কম্প্যাক্ট থাকতে পারে না, ছড়ায় থাকে, তো লুজ কানেকটিভ টিস্যুতে কি হয়, লুজ কানেকটিভ টিস্যু লেয়ারে যদি কোনো ইনফেকশন ইনফ্লামেশন হয় তখন হলো এই যে ভেইনের মাধ্যমে এটা স্ক্যালের বাইরে থেকে ভিতরে এই যে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস অথবা ইন্ট্রাক্রেনিয়াল ভেনাস সাইনাসে এন্টার করে এবং যদি এই ইন্ট্রাক্রেনিয়াল ভেনাস সাইনাস এন্টার করে তার মানে টোটাল বডি ব্লাড ভাস্কুলার সিস্টেমে তো এন্টার করলো, তখন হলো টোটাল বডিতে ইনফেকশনটা ছড়িয়ে যায়। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরের যে পার্টটা টেম্পোরাল আর একটা হলো ইনফ্রা টেম্পোরাল ফোসা।